শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে এত কাজ করেছি যে তোমাদের সঙ্গে ঠিকঠাক করে কোনো কিছু দেখাতে পারিনি। তো দেখো যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটাকে আমরা সিঁড়ি বানানোর জন্য মাটি ভরেছি। আগের ব্লগে দেখিয়েছিলাম, ওখানে দেয়ালগুলো গাঁথছিল আমার হাজব্যান্ড। তো সেই দেয়ালের যখন চারিপাশটা কাঠ দিয়ে ভরে নিয়েছে, আর এখন দেখো যে উপরে যে বালিগুলো ছিল সেখান থেকে বালি নিয়ে এসে জায়গাটাকে পুরো ভরে নিয়েছি। ভেবেছিলাম যে আজকেই আমরা এটাকে ঢালাই করব, কিন্তু দেখো এমনভাবে বৃষ্টি নেমেছে আর কিভাবে দেখো শিল পড়ছে, তার জন্য আজকে আর এটা ঢালতে পারবো না। তাই তোমাদের এই বৃষ্টির ইয়েটাই উপভোগ করছি আর নিজেও আর তোমাদেরও দেখানোর জন্য চেষ্টা করছি যে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আর আমাদের কাজও বন্ধ হয়ে গেছে। তো দেখো এটা হতে হতে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে আসলাম। বৃষ্টিও থেমে গেছে, তো চলে আসছে আমার কর্তা দেখো জালি বাঁধার জন্য সে জায়গাটায়। বৃষ্টি কমে গেলে বেলের জায়গা তো মানে বালির জায়গা, তো তাঁবু পেতে দিয়ে জালি বাঁধতে শুরু করে দিয়েছে। কারণ রাত হয়ে গেলে, কারণ কারেন্টও অফ, আর কোনো কাজই হবে না, সেজন্য আগে আগে বাচ্চা। আর এদিকে দেখো আমাদের উঠোনের কি অবস্থা, চারিদিকে এমনভাবে আটকে গেছে আর উঠোনে পুরো জল বেঁধে পুরো জল জল হয়ে গেছে, মানে উঠোন দেওয়ার আসার মতন কোনো পরিস্থিতি নেই। আমরা এই ঘর দিয়ে যাওয়া আসা করছি, তাই জন্য আমাদের একটু অনেক অসুবিধা হচ্ছে। তা দেখো আমাদের জালিবাতা সিঁড়িটা কালকে হয়তো ঢালাই হবে, তো বেশি কিছু হবে না, কারেন্ট অফ। সেজন্য দেখো আমার মেয়ে ওই দিক দিয়ে কাজ করছে। দেখো কি করছে, ওই যে আমার ছোটো মেয়ের ছবি আঁকার কালকে পরীক্ষা আছে, তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য হাতের কাজ বানাতে হবে, তো গাছ বানাতে হবে। তো গাছটাকে আগে ছবি এঁকে নিয়েছে, এঁকে নিয়ে তার উপরে কাগজ ছোট ছোট করে কেটে নিয়ে তার উপরে লাগাতে হচ্ছে। তো দেখো আঠাটাও এরকম করে ঢেলে নিয়ে আর দেখো পেন দিয়ে কাগজটা ধরছে, আর এটা তো চেপে যাচ্ছে। এত সুন্দর হচ্ছে, তোমরা একটু কমেন্টে জানিও আমার মেয়ের হাতের কাজটা কেমন হচ্ছে। বড় মেয়ে বানাচ্ছে, কিন্তু দেখাবে ছোট মেয়ে। অন্য কোনো ব্লগ আজকে দেখাতে পারবো না, কারণ রাতও হয়ে গেছে আর কারেন্টও নেই আমাদের এখানে। তো আজকের ব্লগটা আমি এই আমার মেয়ের হাতের কাজ দিয়ে শেষ করে দেবো। তো তোমরা প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, সঙ্গে থেকো। কোনোটা ঠিক হচ্ছে না হচ্ছে সেটাও একটু কমেন্টে বলতে থাকো, তাহলে তো আমার একটু ভালো লাগবে যে না আমাকে কেউ কমেন্ট করছে। আর দেখো এটা বানাতে বানাতে আমার ছোটো মেয়ে বাড়িতে নেই, তাই তোমরা মানে ঠিকঠাক তোমাদের দেখাতে পাচ্ছি। তো দেখো প্রায় ওটা হয়েই আসছে। তোমাদের এটা ফুলটা আমরা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে গাছটা। উপরে হলুদ দিয়েছে, মাঝে অরেঞ্জ দিয়েছে, আর নিচে লাল দিয়েছে। পাশে আবার একটু ওই যে জরি জরি মতন ওটা কী বলে, ওগুলোকেও দিয়ে দিয়েছে যাতে কাগজের পাশটা সুন্দর লাগছে। তো এটা কালকে দেখাতে হবে, তার জন্য আজকে রাত্রেই কমপ্লিট করে রেখেছে। তো আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার।